জ্বালাতে যাবে না, তোমাদের কেউ ব্যস্ত করতে যাবে না। নামকানামাতিল আরুস, নতুন জামাই আর বউয়ের মতো করে তোমরা ঘুমিয়ে যাও। তো লোকটা তো যেমনি কবরে যাবে সে তো জান্নাতে চলে যাবে। তো একটা লোক তুমি জানো যে নেককার আছে, তো নেককার লোকটা জান্নাতে যাবে, তো তার জন্য কিসের কারণে তুমি আটকিয়ে রেখেছো লোকটাকে? এখন 3টার সময় মারা গেল, 4টার সময় দাফন করে দেবে, তো সে লোকটা জান্নাতে চলে যাবে। অথচ তুমি জান্নাতকে আটকিয়ে রেখেছো কখন পর্যন্ত? আজ 3টা থেকে শুরু করে সারা রাত 12 ঘন্টা যাবে, তারপরে দিন 4 ঘন্টা যাবে, তারপরে 14 ঘন্টা পরে তুমি তাকে দাফন করবে। কিসের জন্য একটা লোককে তুমি জান্নাত থেকে আটকে রাখবে? কেন? তাড়াতাড়ি করো। নেককার হলেও তাড়াতাড়ি, মন্দ হতে গেলেও তাড়াতাড়ি। এই দুটো কারণ দিলেন ইমাম তিরমিজি। আর একটা হলো কি, ওয়াল আইয়ামু ইযা বালাগাত, বাড়িতে যদি বেটি থাকে সাবালিকা হয়ে যায়, বাড়িতে যদি ভাতিজি থাকে সাবালিকা হয়ে যায়, তো সাবালিকা ভাতিজিকে তাড়াতাড়ি করে পরের বাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। একটা লোক যদি বউ দেখতে এসছে, তো বাপ কইছে যে না না এখন বেটি দেখাবো না। কেন? এখন মাধ্যমিকটা করুক, তারপরে। কত জায়গাতে বলছে উচ্চ মাধ্যমিক না করার আগে বিয়ে দিব না ভাই, বিয়ে দিব না, উচ্চ মাধ্যমিক করুক। আবার অনেক জায়গাতে বলছে গ্রাজুয়েশনটা কমপ্লিট করুক, একটা চাকরি বাকরির মতো পরিস্থিতিতে আসুক, ততদিন বিয়ে দিব না। তেরে খেয়াপালেলা গার্জেন ভালো করে বুঝেন কথাটা। যদি বেশি বলে দিই তো ঘুরিয়ে নিব, আমাকে শুধরে দিও। বেটা ছেলে হলো বেসবুরি জাত, যেদিন সাবালক হবে সেদিনই এদিক ওদিক তাকাতে শুরু করবে। আর সবুর হবে না, যেগুলো নানা সম্পর্কের লোক আছে ওরাকে যে বলবে, আর বলবে ব্যবস্থা কর না হে দাদা। কি বে বলছে, কি বে ওগুলা কি তোরাকে খুলে টুলে কইতে হয়? দিন যাচ্ছে তো রাত যায় না, আর রাত যাচ্ছে তো দিন যায় না। আচ্ছা ঠিক আছে, দেখছি। কতগুলা বাপ খেপালেলা গুলোকে সময় কাটাই। দে বেটা দে, খুব ভালো করে মন দিয়ে গৃহস্থালীরা কর, এবার ধান টান গুলো হবে, বিক্রি করবো করে সামনে বছর তোর বিয়ে দিয়ে দেবো একটা। খুব বোকা হুবে পড়ে খাটে, খেটা খুঁটা দিয়া সিজন তুলে দিল, দেওয়ার পরে আবার কাদা দেন, আমার সিজন চলে আসছে, মানে কাদাতে হাল বাইতে হবে। ততদিন খালি রোজ ঘাটা দেখছে। দুটা লোক যদি খালি আলগা বলতে দেখতেই পাই, তো মাকে যাবার বলছে কি হতেছে গো মা, ওর মন যাহাকে দেখতে এসছে হয়তো, কি হতেছে গো মা, কইতে পারবো না বেটা কি করতে এসছে। ওরা কি করলো না করলো, একে চিরুনি করতে বললো না, জামা গায়ে দিতে বললো না, চলে গেল। লোক দেখতে বলছে ই শালারা আমাকে দেখতে আসেনি, তাহলে আমার বাপ এখনো দেখার ব্যবস্থা করেনি। ফের ওই বিকালবেলায় সকালবেলা এদিক ওদিক করতে করতে আবার টাইম চলে আসছে, তখন ফুঁস লেবে, জাকারিয়া রে জাকারিয়া, যারা ওটা পানি গালা দিয়ে গা, তুই দেখা যা, কেন ভেজাল করতে আসছিস, দেখা তুই দিতে পারছিস না। বাপ তো বুঝছে যে 1 বছর কাটিয়ে দিয়েছি, তখন ফের ওকে তেল দিছে আর কইছে, আরে বহু দেখছি রে খেপা, দেখছি তো মন মিলে না রে খেপা, বিয়ে শাদী একটা ভালো জিনিস তো একটু দেখে শুনে দিতে হবে, তো মন মিলে না, বহু পায় না। ছেলে থামতে পারে না, তখন বলছে তুই কোন চোখ লিয়ে বহু দেখতে যাচ্ছিস হে? আমি যদি বাড়ি থেকে বাহির হয়ে পাকুড়ের দিকে যাচ্ছি, তো এই 4 কিলোমিটার ঘাটা যেতে যেতে যেদিকে তাকাচ্ছি খালি বহু আর বহু দেখতে পাচ্ছি, আর তোর চোখে বহু মিলে না মানে। তো বাপ মনে মনে কইছে যে আবে তুই যেই ভোল্টেজে আছিস আমি তো আর ওই ভোল্টেজে নেই, তুই এখন বহু করছিস মানে খালি বেটি ছেলে হলেই বহু, আমি ভালো খুঁজছি। তো ছেলে গৃহস্থালিতে নামবে না রাগ করে, শেষে বাপ মাকে বাধ্য হয়ে বিয়া দিতে হয়। ছেলেরা বিহার ব্যাপারে বেহায়া হয়, কিন্তু মেয়েরা জীবনে শুনেছেন ওর দাদিকে যে বাবু আমার বিয়েটা লাগিয়ে দিতে কহ না আমার বাপকে। কোনদিন কোনো মেয়ে বলে? কোনদিন কোনো মেয়ে বলবে না, কোনদিন বলবে না। এটা মেয়েদেরকে আল্লাহ তাআলা এইরকমই লজ্জাশীল করেছে। প্রয়োজন দুজনেরই আছে, কিন্তু আজীবন স্বামীটাই স্ত্রীটাকে ডাকে, উখাটে কেন আছিস রে এখানে আয়। জীবনে কোনোদিন কোনো বেটি ছেলে বলবে না সোহাগের বাপ ওখানে কেন আছো, এখানে চলে এসো, এইটা কথা বলে না। ওরাকে আল্লাহ তাআলা অধিক মাত্রায় লজ্জাশীল করেছে। এই জন্য বাংলাতে একটা কথা আছে কি, মেয়েদের বুক ফুটে মুখ ফুটে না, মেয়েদের বুক ফুটে মুখ ফুটে না। এরা মুখে বলতে জানে না যে আমার বয়স 14 হয়ে গেছে,
এদের বুক ফুটে যাবে। আর বুক যদি ফুটে যায় তো নাবালক বাপকে বুঝে নিতে হবে যে আমার মেয়ে বড় হয়েছে। অতএব তুমি বলছো যে উচ্চ মাধ্যমিক না হলে বিয়ে দেব না, তুমি বলছো গ্রাজুয়েট না হলে বিয়ে দেব না, অথচ মেয়ে ছেলেটার মন বলছে আমার 2 বছরের বড় আমার ভাই, ওর বিয়ে হয়ে গেল, ওর বাল বাচ্চা হয়ে গেল, আর আমি ওর থেকে 2 বছরের ছোট, আমার এত দিন চলে যাচ্ছে বিয়ে হয় না। বাপকে বলতে পারে না। তখনই মেয়ে ছেলেরা কি করে? বাপের ইজ্জতে ট্রাক্টর চালাই না? আপনি বলছেন পড়ছে পাকুড় কলেজে, এখন বিয়ে দিব না, উচ্চ মাধ্যমিক হবে, তার আগেই চেরাক নিভিয়ে দিবে, মেয়েতে মুখ পুড়িয়ে দিবে, দেয় না পুড়িয়ে? রোজ রোজ যাচ্ছে কলেজ স্কুল, মানা নেই। কিন্তু ওই মেয়ে ছেলেটা যদি সময় মতো বিয়ে দেওয়ার পরে কলেজে পাঠা যায়, স্কুলে পাঠা যায়, তো তাতে বাধাটা কোথায়? তোমার চোখ ফুটে না যে মেয়েটা তোমার ব্যাগ ঘাড়ে করে রোজ রোজ স্কুলে যাচ্ছে, আর ব্যাগে কি লেখা আছে তুমি দেখতে পাও না? তোমার বেটি দেখতে পাই না? কত বেটি ছেলের ব্যাগে দেখবেন বাহির সাইডে লেখা আছে, আর ব্যাগ ঝুলছে ঘাড়ে, তো ব্যাগের উপরে বাংলাতে লেখা আছে মন করে উড়ু উড়ু। মন করে উড়ু উড়ু মানে কি? মন উড়ে যেতে চাইছে। তো তোর বাপকে থামতে কহা, তোর বাবা থেমে দেবে, কিন্তু বাবা ব্যাগকে দেখছে ও তারপরে থামতে চায় না। কোন ব্যাগে লেখা আছে পরান যায় জ্বলিয়া রে, ব্যাগের উপরে লম্বা করে লেখা আছে পরান যায় জ্বলিয়া। পরান কখন জ্বলে? যখন মানুষের বুকের ভেতরে যৌবন টুকি মারতে শুরু করে, তখন মানুষের পরান জ্বলে, তাছাড়া মানুষের পরান জ্বলে না। তো যে মেয়ে ছেলেটি এমন কথা লিখতে পারে ব্যাগে, আর এমন ব্যাগকে ব্যবহার করতে পারে, তার আখলাক দেখে, তার উঠা বসা দেখে বাপকে জ্ঞান করে নিতে হবে যে আমি চাইছি উচ্চ মাধ্যমিক হোক, কিন্তু তার আগে আমার মেয়ে বিয়ে চাইছে, অতএব একটা ভালো জায়গা দেখে তার বিয়ে লাগিয়ে দিতে হবে। সাবালিকা হতে গেলে ওই মেয়ে ছেলেটাকে নিয়ে ছল চৌধুরী করা যায় যে নয়। আল্লাহ পাকের নবী পাক জানেন বলছেন ওয়াল আইয়ামু ইজা বালাগাত, যখন তোমার বেটি ভাতিজি সাবালিকা হয়ে যাবে তখন কোথাও না কোথাও তার বিয়ে লাগিয়ে দাও। দেরি করছো, ফল কে পোহাবে? ফল তোমাকেই পোহাতে হবে। কি হচ্ছে? একদিন বেটি পালিয়ে গেল, রোজ বেলা 8টার সময়, সন্ধ্যা 8টার সময় বাড়ি আসে, আজকে আসে না। এখানে ফোন ওখানে ফোন করে করে পেরেশান হয়ে গেলে শেষের বেলায় তখন বুঝা হয়ে গেল যে বেটি আর ঘুরবে না, কোনো কুটুম বাড়ি যায়নি। তখন পাকুড় মফস্বল থানা থেকে ডায়েরি লেখাচ্ছে যে আমার মেয়ে হারিয়ে গেছে, মিসিং ডায়েরি হলো। মেয়ে হারায়? দারোগা বাবু বলছে আরে 18 বছর বয়সের মেয়ে ছেলে কখনো হারাই রে ভাই? হারাই না, এগুলোকে হারা লিখতে হবে না। নবীজি পাক জবানে বলেছেন, একটা সাহাবী বলছে আল্লাহ পাকের রাসূল যদি একটা ছাগল পড়ে পাওয়া যায় তো কি করতে হবে? নবী বললেন এলান করোগা, তারপরে যদি মালিক না আসে তো তোমার হয়ে যাবে। একটা যদি মুরগি পড়ে পাওয়া যায় তো এলান করোগা, মুরগিওয়ালা যদি নিয়ে যায় তো নিয়ে যাবে, আর না যদি নিয়ে যায় তো তোমার হয়ে যাবে। একটা সাহাবী তখন বলছে আল্লাহ পাকের রাসূল যদি একটা উট পড়ে পাওয়া যায় তো কি হবে? নবীজি রাগের জ্বালাতে বলছেন এরে পাগল ছেলে, উট কোনদিন হারাই না রে। মাহা বিআহা ওয়া ইফাসাহা, উট এমন একটা জানোয়ার যে এতটা পানি সে পান করে নেবে 8 দিনের মতো, নিয়ে জঙ্গলে জঙ্গলে চলে বেড়াবে, আবার মালিকের বাড়িতে ফিরে চলে আসবে। উট জীবনে কোনোদিন হারাই না। তাহলে জানোয়ার উট যদি না হারায় তো তোমার বেটি আমার বেটি উচ্চ মাধ্যমিক লেখাপড়া করা এত 18 বছর বয়সের একটা বেটি ছেলে কেমন করে হারিয়ে যায়? হারিয়ে গেল, 3 মাস পরে বাড়ি আসছে, তার আগে ফোন করে জানাইছে যে আমি বাড়ি আসছি। কাকে দিয়া? যার সাথে পালিয়েছিল তাকে দিয়া। তখন ছেলের বাবা বলছে আরে বাবলু তুই কোনে আছিস? তো বলছে যে আমি শিলিগুড়িতে আছি। তাহলে এতদিন ধরে কি করছিস? বাপকে সত্য কথা বেটা বলছে কি যে বাবা আমি এখানে বিয়ে করেছি, কোর্ট ম্যারেজ করেছি। কাকে রে? ওই যে ওই উমুক টলার উমুকের বেটিকে তুই নিয়ে গেছিস নাকি? তখন শরমে শরমে বলছে আমি নিয়ে গেছি। বাপ গাল ফজ্জত কিচ্ছু করলো না, কোর্ট ম্যারেজের নাম শুনে বাপের কলজা ঠান্ডা হয়ে গেল। বাড়ি চলে আসলো, বাড়ি চলে এসেছে, রাতের বেলাকে ভালো করে শিখিয়ে দিয়েছে। সকালবেলায় যখন চায়ের টাইম হবে তখন ট্রেটাকে নিবি হাতে করে, হয়তো বিস্কিট থাকবে, চা থাকবে, এক গ্লাস পানি থাকবে, আর আমার বাপের আগা দিকে যে দিবি, আর ওই ট্রেটা রাখার আগে 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 আমার বাপকে সালাম দিবি। এই পালিয়ে যাওয়া ছুঁচকি বহু সকালবেলাতে এসে হচ্ছে কি শ্বশুরের আগা দিকে ট্রে ধরেছে, ধরে গেছে আব্বা আসসালাম আলাইকুম। খালি বড় বড় চোখ করে দেখছে আর কইছে আরে জীবনের নিজের জন্মা বেটে গেল, আব্বা কহে না তুই ফের কে রে যে এত সুন্দর করে কলেজা ঠান্ডা করা সালাম দিছিস রে? ওয়ালাইকুম সালাম। তখন
বহুটা বাড়ির মেয়েটা কইছে কি যে এটাই তোমার বহু, এটাই তোমার বৌমা, এটাই কইছে। ও একটু গালি দিল না, বেটাকেও গালি দিল না। বাপ মনে মনে বলছে যে তোর মতন বেটা যদি 2 ডজন হয় তো অসুবিধে নেই, যে গরু কাটতে হয় না, লোক ডাকতে হয় না, বহু আপনিও দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসছে, কিচ্ছু বললো না। আর মেয়ের বাবা প্রথম প্রথম কুদা ফাঁদা খুব করলো, মেয়ে নিব না, কেটে দিব, মেরে দিব, আর ওকে বস্তা বন্দি করবো, লবণ দিয়ে তাকে কবরে দিব, গঙ্গাতে ভাসিয়ে দিব, খুব বকলো। কিন্তু মাকে তো লাজ নেই, যত দুনিয়াতে মা আছে ওকে আল্লাহ লাজই দেয়নি। পালিয়ে যাওয়া মুখ পুড়ি বেটির আসার কথা শুনেছে তো সেদিন থেকে ওর খালি ভেতরটা খালি হাওড়া আর হুগলি, হাওড়া হুগলি ধাকাম 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 করছে। আর রাতের বেলায় তখন ওই বুড়ার কাছে বালিশে মাথায় দিয়ে শুয়ে টুয়ে যায়, তখন কানে কানে কইছে, সোহাগীর বাপ একটা কথা কহবো তো, খুব ডর লাগছে। কেন রে? যে তুমি রাগাল মানুষ। না রাখবো না, কহা না, কি কহছিস? কইছি আমার রোজিনা বাড়ি এসছে। কি কহলি? বাড়ি এসছে মানে? কইছি শ্বশুর বাড়ি এসছে। কে কে শ্বশুর বাড়ি? কইছে তো দক্ষিণ পাড়ার উমুক, ওর বেটা যে লিয়ে গেছিল, আজ ওরা কোর্ট ম্যারেজ করলেছে। যে আর তুমি কেন ভাবছো যে কোর্ট ম্যারেজ আর ফটো ম্যারেজ আমি বুঝি না? ও আমাকে না বলে পালিয়ে গেছে, আমার মুখে চুনকালি লাগিয়েছে, ও বেটির আমার দরকার নেই। তখন ওকে একটা ছোট্ট করে হুঁড়া মেরে কইছে, অমন বক্তা হয় না মানুষকে, ওরা দুজনা সুখী হলো তো আমার কি হলো? তো বড় বড় ভাইয়া বাবু, আর তারপর খানি কি আছে, মাইয়ার কাছে সবাই কাবু। আর হাদিসটা কি সদর সাহেব বলে দিবেন।